এবার তুমি যাও, তুমি এটা খেলে নাও। মুক্তা, মিহু, আমো। আব্বু দেখো কে আসছে। কি রে বাবা সোহেল, তুই হঠাৎ বাড়িতে? কি আইছে রে মুক্তা? তুমি কেমন আছো তুমি? আছি, আমি ভালো আছি। তুই হুট করে সোহেল, তুমি? কেমন আছো লতা? আমি তো ভালো আছি। তো আছো, হঠাৎ কোনো খবর না দিয়ে আসলে যে? শুনলাম মোর্শেদের লগে নাকি তোর অনেকদিন ধরে যোগাযোগ নাই। আব্বা, আমি ভাইজানের লগে যোগাযোগ করার চেষ্টা করছি, কোনোভাবে পারিনি। আমি আচমকা কি চলে আসছি দেশে। কি ব্যাপার সোহেল, তুই বলা নাই কোয়া নাই হুট করে দেশে চলে এলা যে? ভাবি, আমি একটু অসুস্থ। কি হয়েছে তোমার? কি কি হয়েছে? আসলে আমি ভাবছিলাম কারো কমো না, আমি আসলে অনেক অসুস্থ। গত 2 মাস ধরে কোমরের ব্যথায় খুব ভুগতেছি। ভাবছিলাম যে কিছু পরে এমআরআই করে দেখলাম যে খুব গুরুতর অবস্থা, আমি ভারী কোনো কাজ করতে পারবো না। এইসব তুই কি করতেছস বাবা? এত কিছু কেমনে হইলো? হ বাপ, আমি ভাইজানকে বলছিলাম আমি অসুস্থ, ভাইজান আমার লগে দেখা করতে আসেনি। আজব কথা, দেখা করতে চাও কইলে কি দেখা করা যায়? তুমি মনে হয় জানো না তোমার বড় ভাই কি পরিমাণ ব্যস্ত তার কাজবাজ নিয়ে, হ্যাঁ? আর তোমরা দুজন থাকো 2 শহরে, দেখা করার কথা ফট করে তো একদম দিলা বড় ভাইয়ের দোষ দিয়া। ভাবি এগুলো কি কইতাছেন আপনি? ওকে কার দোষ দিতেছে? হইছে হইছে, তুমি আর মাঝখানে কথা বলো না, আমার যা বুঝার আমি বুঝে গেছি। কই আমার মিহু মামুনি কই? আরে ছোট ও মা, তুমি বিদেশ থেকে চলে আসছো? এটা মেঘনাতে দিয়ে বৃষ্টি। হ বোন, মাত্র এসি। তোরা ভালো আছোস? হ্যাঁ, আমরা ভালোই আছি। মুক্তা মামুনি, তোমার লিগে চকলেট আনছি। ভাইজান, আপনাকে এরকম লাগতেছে কেন? না আসলে বিদেশ থেকে খালি হাতে আইছি তো, এই কারণে আর কি এরকম লাগতেছে। ও, তার মানে তুমি খালি হাতে আইছো? বিদেশ থেকে কোনো টাকা পয়সা না? মিহু, এলো, এই চকলেটগুলো সব তুমি লয়ে এলো। তুমি আমার চকলেট দিবা না? মুক্তা, আম্মু তোমাকে তোমার আব্বু চকলেট কিনে দিব। হ্যাঁ হ্যাঁ ভাবি, তুমি ঠিকই কইছো, ভাইজান ওরা চকলেট কিনে দিব। সাদিয়া, এখানে দাঁড়ায় দাঁড়ায় ফালতু কথা না বলে তুমি আমার সাথে ঘরে চলো, তোমার স্টাইল পামু, আসো। ভাবি আই চলো। ঢাকাই আপন ঢাকাই পর এ কেমন বানাইলা ঘর কলিজার মধ্যে জ্বালন হয় আর নয়। অবাক হওয়ার তো কিছু নাই, তুমি তো করে টাকা পয়সা দেও নাই, যে লেগে তোমার মাইয়ার ওরা ভালো কিছু দেয় না। মিহুর বাপের অনেক টাকা, তাই মিহুর লেগে অনেক ভালোবাসা, অনেক আদর। ও গেছে টাকাই সব কিছু হয়ে গেল। আমি ওগুলো টাকা দিনে দেখে ওরা ফের আদর করে না। আমি টাকা দিলে তাহলে ঠিক করতো, তাই না? তাহলে কি রক্তের কোনো দাম নাই? হ্যাঁ, টাকাই আপন টাকাই পর। ঢাকাই আপন ঢাকাই